সেবারের কথা। পৌঁছে গেলাম শহর কলিকাতায়। আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই গিয়ে উঠলাম প্রায় এক ভাঙাচোরা বাড়িতেই। রেন্টও খুব একটা বেশি ছিল না, দিব্যি কাটছিল দিনকাল। তারপর একদিন হঠাৎ রাত্রিবেলায় কার যেন এক শব্দে ঘুম ভেঙে গেল। উঠে এদিকে ওইদিকে দেখলাম, কিছুই পেলাম না। হয়তো মনের ভুল, তাই আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার কাদের যেন হাসির শব্দ পেয়ে প্রায় হুড়মুড়িয়ে উঠে বিছানায় বসলাম। ও মা, দেখি কি, চারটে নরকঙ্কাল আমার ঘরের মেঝেতে বসে জমিয়ে গল্প করছে। দৌড়ে যে পালিয়ে যাব তাও আর সাধ্যে নেই। ভয়ে প্রায় নড়তেই পারছি না। চুপচাপ বসে তাদের গল্প শুনছিলাম। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম তারা যদিও ভূত তবুও ভয়ঙ্কর নয়, বরং শিক্ষিত ও রসিক। রসিক বলছি কেন, তাদের মধ্যে একজন বললেন তিনি নাকি পদার্থবিদ্যায় 98 পেয়েছেন, শুধু 2 নাম্বার পাননি। কেন তা জানেন? তার নাকি লিখতে লিখতে কলমের কালি ফুরিয়ে গিয়েছিল, আর কেউ তাকে একটি কলমও দেয়নি। আহা, কি দুঃখের কথা! তাদের একজন পদার্থবিদ, একজন দার্শনিক, একজন অ্যাডভেঞ্চার লাভার, আর একজন খুব একটা কথা বলে না, শান্তশিষ্ট ভদ্র মানুষ। ও সরি, শান্তশিষ্ট ভদ্র ভূত। তিনি খুব একটা কথা বলেন না, হয়তো ডিপ্রেশনে আছেন। তাদের সব বিষয়ই ভালো, কিন্তু ইংরেজি গ্রামারটাই যত গলদ। টেন্সের টও কেউ বোঝেন না। আর কি, লেগে পড়লাম তাদের টিউশনি পড়াতে। দেবদার টিউশন। টাইপ অফ টেন্স। বেসিক্যালি 3 রকমের টেন্স হয়: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। পাস্ট টেন্স অর্থাৎ যে সমস্ত কাজগুলো অতীতকালে বা অনেক দিন আগেই হয়ে গেছে সেগুলো হলো পাস্ট টেন্স। যেমন আগে আমরা রোজ স্কুলে যেতাম। প্রেজেন্ট টেন্স যে সমস্ত কাজগুলো এখন হচ্ছে সেগুলো হলো প্রেজেন্ট টেন্স। যেমন ভূত হয়ে আমরা রোজ জমিয়ে আড্ডা দিই। ফিউচার টেন্স যেগুলো কাজ এখনও হয়নি, ইন ফিউচারে বা ভবিষ্যতে হবে, সেগুলো হলো ফিউচার টেন্স। ফর এক্সাম্পল, দেবদার সাহায্যেই আমরা ইংরেজি শিখে নেব। আবার প্রতিটি টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট টেন্স যে সমস্ত কাজগুলো অতীতে রোজ হতো বা অতীতে মাঝে মাঝেই হতো সেগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন যখন আমরা মানুষ ছিলাম তখন আমরা রোজ স্কুলে যেতাম। এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট। আর আমরা স্কুলে যেতাম, এই বাক্যে আমরা হলো সাবজেক্ট, যেতাম হলো ভার্ব, আর স্কুল হলো অবজেক্ট। তাহলে বাক্যটিকে আমরা বলবো উই ওয়েন্ট টু স্কুল ডেইলি। শুধু এই শান্তশিষ্ট ভদ্র মানুষটি মাঝে মাঝে স্কুলে যেতেন না। যেহেতু এই বাক্যে না আছে, অর্থাৎ এটি একটি নেগেটিভ বাক্য, এটিকে ইংরেজিতে বলার সময় আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। নিয়মটি হলো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। দেবদা, এই বাক্যটির ইংরেজি আমি বলি। সামটাইমস দিস জেন্টলম্যান ডিড নট গো টু স্কুল। বাহ, শেখাতে পেরেছি তাহলে আপনাদের। প্রথম উদাহরণটিকে যদি আমরা কোশ্চিনে করতে চাই তাহলে আমাদের প্রথমে ডিডকে সামনে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট, এইভাবে লিখে কোশ্চিন করতে হবে। তাহলে কোশ্চিনটি হবে ডিড উই গো টু স্কুল। আর দ্বিতীয় উদাহরণটির কোশ্চিন করলে হবে ডিড দিস জেন্টলম্যান নট গো টু স্কুল সামটাইমস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে সমস্ত কাজগুলি অতীতে অনেকক্ষণ সময় ধরে চলছিল সেগুলো হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার সাথে ছিল, ছিলে, ছিলেন এই সমস্ত শব্দগুলি যুক্ত থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমি গঙ্গার ধারে বসে চিন্তা করছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে বাক্যগুলিকে ইংলিশ ট্রান্সলেট করার জন্য আমাদের এই রুলগুলো ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ, ওয়্যার, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বাক্যটি ইংরেজিতে হবে আই ওয়াজ সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা অ্যান্ড থিঙ্কিং। ভাবতে ভাবতেই আমার কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, এই বাক্যগুলিকে নেগেটিভে কনভার্ট করার সময় আমাদের ওয়াজ ওয়্যারের পরে নট আনতে হবে। তাহলে বাক্যটি হবে আই ওয়াজ নট সিটিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা অ্যান্ড নট থিঙ্কিং। আচ্ছা দেবদা, আমাদের দার্শনিক বাবু কি গঙ্গার ধারে বসে চিন্তা করছিলেন? এই প্রশ্নটা করার সময় কিভাবে বলবো? এই বাক্যটিকে কোশ্চিন করার সময় আমাদের ওয়াজ ওয়্যারকে সামনে আনতে হবে,
তারপর সাবজেক্ট, ভার্ব, আইএনজি, অবজেক্ট এইভাবে লিখতে হবে। তাহলে আমরা বাক্যটিকে এইভাবে বলবো, ওয়াজ আওয়ার দার্শনিক বাবু থিঙ্কিং বাই সিটিং বিসাইড রিভার গঙ্গা। আর নেগেটিভে যদি কোশ্চেন করতে চাই তাহলে দার্শনিক বাবুর পরে অর্থাৎ সাবজেক্টের পরে একটি নট বসিয়ে দেব। তাহলে বাক্যটি হয়ে যাবে, ওয়াজ আওয়ার দার্শনিক বাবু নট থিঙ্কিং বাই সিটিং বিসাইড রিভার গঙ্গা। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটিকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ফর এক্সাম্পল, পরীক্ষা শেষ হওয়ার আগেই তিনি তার কলমের কালি শেষ করে ফেলেছিলেন। এই বাক্যে দুটি কাজের মধ্যে প্রথমে কোন কাজটি হয়েছে? তিনি তার কলমের কালি শেষ করে ফেলেছেন। তাহলে এই বাক্যটিকে আমাদের কিছুটা এইভাবে লিখতে হবে, হি হ্যাড ফিনিশড ইঙ্ক অফ হিজ পেন। আর বাকি অংশটুকু আমাদের সিম্পল পাস্ট টেন্সেই লিখতে হবে। তাহলে সম্পূর্ণ বাক্যটিকে আমাদের ইংরেজিতে কিছুটা এইভাবে বলতে হবে, হি হ্যাড ফিনিশড ইঙ্ক অফ হিজ পেন বিফোর দ্য এক্সাম ওয়াজ ওভার। পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠনের নিয়মগুলো হলো এই রকম, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। নেগেটিভের সময় সাবজেক্ট হ্যাড নট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। কোশ্চিনের ক্ষেত্রে হ্যাডকে সাবজেক্টের সামনে আনতে হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ যদি অনেকক্ষণ সময় ধরে চলছিল বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল, মানুষ থাকতে আমরা টেন্স শিখতে শুরু করেছিলাম। উই হ্যাড বিন লার্নিং টেন্স সিন্স উই ওয়ার হিউম্যান। কিন্তু শেখা হয়ে উঠল না। এবার মনে হচ্ছে ভূত হয়েই দেবদার দৌলতে টেন্সগুলো শিখে নেব। তোমরাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মগুলো লিখে নাও। আমরাও লিখে নিচ্ছি। দেবদা তো টিউশন কখনই ছুটি দিয়ে দিয়েছে।